এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যু, বিষ পান করে আত্মহত্যা, এমনটাই দাবি পরিবারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আলু চাষিরা, এই কারণে আত্মহত্যা, এমনটাই অভিযোগ পরিবারের। পুরাতন মালদার মহিষপাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকার ঘটনা। মৃত ওই আলু চাষির নাম বিপতি রাজবংশী, বয়স 63। 4 বিঘা জমি লিজ নিয়ে এবং 1 বিঘা নিজের জমিতে আলু চাষ করেছিলেন তিনি। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, কিন্তু গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে আলুর ব্যাপক ক্ষতি হয়। এই কারণে দুশ্চিন্তায় ছিলেন ওই চাষি বলে দাবি পরিবারের। সেই কারণেই আত্মহত্যার অভিযোগ, এলাকায় শোকের ছায়া। বাবা হয়, কিভাবে মারা গেল? আমার বাবা আলুর টেনশনে মারা গেছে। কি করে মারা গেল? আমার বাবা ঋণ নিয়েছে কোথায়, এখন আমরা তো জানি না, পরের বাড়ি দিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, আর আমি তো কিছু জানি না। মাকে শুনছি যে মা বলছে যে আমি তো কিছু বলিনি তোমার বাবাকে। তো তোমার বাবা তো এসে চাটা খেলো, খেয়ে দিয়ে ঘুমালো, ঘুমে তারপরে আর দেখছি তোমার বাবা কাঁপছে, খালি শুধু কাঁপছে। আমাকে ফোন করছে, বাবা তোমার মেয়ে কাকে, মা কাঁদছে, তোমার বাবা কাঁপছে কাঁপছে, খালি তাকে ডাকছে সবাকে। টেনশন ছিল। ঋণ নিয়েছিল? ডোরা পোকা না কি বলছে মা, বিষ খেয়েছে। কবে? কালকে রাত্রে খাইছে 9টার দিকে নাকি। আলুর জন্য মৃত্যুটা আপাতত আলুর জন্যই হচ্ছে এগুলা। কেন আলু হচ্ছে যে গতকালকে আলু লাগিয়েছে, দিয়ে কোথায় আপনার এই রোডের সাইডে বিঘা 5 মতো। হ্যাঁ, তো আলু দেখতে গিয়ে দেখছে ওখানে যে পুরো জলে ডুবিয়েছিল। দেখার পরে এসেছে বাড়িতে, এসে আবার পার্সের বাড়ির এখানে জমিতে কিছু আলু ছিল, এটা কিছু তুলেছে। তোলার পরে মানে বাড়িতে এসে মানে টেনশনে, আলুর টেনশনে দেখছে পুরো পচে গেছে। আর ঋণ মাহাজন করে আলু গেড়েছে 2000 টাকা বিয়া করে ঠিকা নিয়ে। এখন ওই টেনশনে ওই রাত্রে বিষ খেয়ে নিয়েছে। তো এত আলু ক্ষতি হওয়ার পরও আপনার 3-4 দিন তো হয়ে গেল, মানে আমাদের সরকার যে কোনো ব্যবস্থা করবে বা চাষিদের জন্য কিছু করবে, এখন তো কেউ আসলো না, দেখতেও আসেনি চাষি যে কী হচ্ছে অবস্থা। এই টেনশনে বিষ খেয়েছে। আমরা চাইছি যে এই ধরনের মানে সরকার এসে চাষিদের কাছে দাঁড়াক। হ্যাঁ, আর যে এই ঘটনা যে হয়েছে অন্য চাষিরা যেন না করুক। হ্যাঁ, আমরা এটা চাইছি। সরকার 5 বিঘা তো অলরেডি চলে গেছে। হ্যাঁ, মানে বৃষ্টিতে বহু জন আছে এখানে, কতজন মোটামুটি আমরা তো এখন মহিষপাথানি অঞ্চল, এটা তো পুরোটাই হয়েছে, ভাবু অঞ্চল হয়েছে সব। শুনুন, ইনি বলে না, ইনি তো ধরেন ধৈর্য এমন বলে খেয়ে নিয়েছে। বাকি যে আছে আগামী আরও যে কে মানে কার কি হবে তো বলে মুশকিল এখন। তো আমরা চাইছি যে সরকার এসে এগুলো একটু দেখুক, তদন্ত করুক। কি নাম আপনার? নাম? আমার নাম সন্তোষ রাজবংশী। এদের পাশে সরকার নেই। এখানকার সাধারণ যারা চাষি তারাও বলছে যে সরকারের কোনো রকম সহযোগিতা নেই। সরকারের কাজটা কি? মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, মানুষের কাজ করা, কৃষকদের পাশে থেকে কৃষকদের সেবা করা, না শুধু রাজনীতি করা, ক্ষমতা দখল করা। পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, ফসল বীমা চালু করেনি। আমরা বিধানসভায় বহুবার তুলে ধরেছি, আমি নিজে বিধানসভায় তুলে ধরেছি যে আলু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় বৃষ্টিতে আলু পচে যাচ্ছে, প্রায় হচ্ছে এটা। এবার শুধু প্রথম নয়, এর আগেও হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু থাকতো তাহলে চাষিকে আত্মহত্যা করতে হতো না। কিন্তু মমতা ব্যানার্জি ফসল বীমা চালু করেনি, কৃষকদের কোনো রকম সাহায্য করেনি। কৃষকরা কি করে, আজকে একজন কৃষক মারা গেছে, পরবর্তীতে আরও কৃষক আত্মহত্যা করতে পারে। কিন্তু আমি শুনলাম, এখানে জিজ্ঞেস করলাম, পরিবারের সবাই আছে, আত্মীয় স্বজন যারা আছেন, গ্রামবাসীরা আছেন, সরকারের তরফ থেকে কেউ আসেননি। না বিডিও এসছেন, না জেলা শাসক এসছেন, না এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো অফিসার এসছেন, এডিএ থেকে শুরু করে এডিও, কেউ আসেননি। কেন আসেননি? তারা পাশে দাঁড়াবেন না? দাঁড়াতে হবে। আমরা এখানে রাজনীতি করতে আসেনি, এখানে পার্টির মিটিং করতে আসেনি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। কোনো রকম সহযোগিতা নাই। আমার দাবি থাকবে যে বিমা তো করেইনি, বিমা যেহেতু করেনি, ক্ষতিপূরণ সরকার বিমা কোম্পানি দিতে পারবে না। সরকার যাতে সাহায্য করে, বিশেষ করে আলু চাষিদের প্রতি বিঘাতে যে খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা খরচ, কমসে কম প্রতি বিঘাতে সরকার 30 থেকে 40 হাজার টাকা ক্ষতিপূরণ দেখ, সেই দাবি আমার সরকারের কাছে থাকবে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আজকে সানজাল তেলিপুকুরে এসেছিলাম। এখানে চাষি ভাই বিভূতি রাজবংশী উনি একটা দুঃখজনক মর্মাহত একটা ঘটনা ঘটেছে, খুব খারাপ লাগছে। এখানে বহু চাষির ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখানে এসেছিলাম, দেখলাম, আমি প্রশাসনকে জানিয়েছি এ বিষয় নিয়ে। প্রশাসন তৎপর রয়েছে, দেখছেন বিষয়টা। খুব খারাপ লাগছে, খুব দুঃখজনক বিষয়। চাষি ভাইয়েরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশাসনকে জানিয়েছি, দেখা যাক কতটা কি। খুবই দুঃখজনক ঘটনা এবং পশ্চিমবাংলায় যে শস্য বীমা যোজনা হয়ে রয়েছে সেখানে কোনো কৃষককে পয়সা দিতে হয় না। তারপরে কৃষক বন্ধু প্রকল্প, রিসেন্ট ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, সমস্ত প্রকল্পের মাধ্যমে ওই পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে। আর বিজেপির যে অভিযোগ, এই অভিযোগের কোনো মূল্য নেই, কারণ যে কোনো ওদের যেসব যোজনা রয়েছে কেন্দ্রীয়ভাবে সব কিছুর মধ্যে শর্ত রয়েছে। আমাদের রাজ্যে কোনো যোজনার, শস্য বীমা যোজনা বা কৃষক বন্ধু যোজনায় কোনো শর্ত নেই। আর পাশাপাশি প্রশাসনিক যে গাফিলতির কথা বলছে, প্রশাসনকে রাষ্ট্রপতি বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করেছে নির্বাচন কমিশনের নামে বিজেপি। প্রশাসন ডিএম, এসপি এবং লোকাল বিডিও সমস্ত স্তরে এমনভাবে চেঞ্জ করেছে তারা ঠিকমতো কাজই বুঝতে পারেনি। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতির জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন। আমরা তৃণমূল কংগ্রেস পরিবার এবং রাজ্য সরকার ওই ক্ষতিগ্রস্ত এবং মৃত চাষির পরিবারের পাশে রয়েছে।